তুই মামা বাবু বলবি বল কি নাচ করতে এসেছিস এরা রে কে তুই বেড়াইতে তুমি কোথায় কি হচ্ছে আমার বাবু আমার কলকাতা ছেড়ে দিয়েছে রাজা বাইরে কি গাঁজা গুড়ি আসবা মামা বাবু খাইছে মামা বাবু লিখেছিল কি করি মা যা যা বাজারে গিয়ে না আর একটা শুনে তোর মামা বাবু কোনো দিয়ে দে আমি তো কলকাতা মামা বাবুকে দিয়েছি তাই না আমার পেয়ারের কলকাতা ছেড়ে যাচ্ছিল কতদিন ধরে পেয়ারের কলকাতা মেলা থেকে কিনেছিলাম আমার খুব ভয় করে জানো হয়তো যদি আবার ঢুকেও চলে যায় আমি না একমাত্র ভাই রাজা জানো না আমি পরম নিশ্চিত আশ্রয় ছেড়ে কেউ যেতে চায় এই দেখো ওটাদের কথা বলতে ও আমার একমাত্র ভাই শালা মানে আমার একমাত্র শালা কিন্তু কি জানো শালা বাবু আমার এই চুমুকের রাশিটাও পাঠিয়ে আমি কিছু মনে করিনি আমি জানি তুমি ওকে নিশ্চয়ই বলেছো ভাই রে জামাই বাবু তো ছুটি খাওয়া দাঁড়ানো তুই বরং ওগুলো ফুকে শেষ করে দে। কিন্তু কি অমন করে আমার পানির ব্রাহ্মণ হবে না ওই নেশাটাই মনে হয় তোমার ভীতি ভয় কাটছিল আমি ওটা ওকে করিয়ে দিলাম হ্যাঁ বললাম দেখো সারাবাবু তোমার এই দিদির দিন রাত্রির চাদর কাটা একদম পছন্দ না তুমি বরং চাদরটা নিয়ে গিয়ে কি আমি চাবার কাটি আমি তো বড় আর তুমি কি তোমার পক্ষে করে আমি ভেড়া হ্যালো এই এই ভালো হবে না বলছি তাহলে ডাক্তারের নির্দেশ করে অমান্য করি না তাই কারণটা একটু পাইকারি করি না বললে না মনের চোখটা হয়ে যাবে যদি কেউ অসুবিধা করি আমি চেয়ারে একটু করিয়ে নেবো ওরে বাবা গো যা মোচন মারছে না আরে বিয়ে তো দেখবো ঢালছে আচ্ছা তুমি বলো এবারে কতক্ষণ আমি টিপে থাকবো আমি চা খাবে আমি বলছি আমার জায়গায় পেটের মধ্যে না এখন উইম্বলডন টেনিস ফাইনাল চলছে এখন চা খাবো না এভাবে বেশি চেপে থাকা যায় না আমি বললাম যাই মা ও মা যাচ্ছি মা ও মা হে আমি তো যাচ্ছি না কি রাস্তায় চলেছি কি পাহাড় পথে পৌঁছে গেছে শোনো ঘুমটা পড়ে গেছে আবার ধরা পড়ছে তুমি বলো না প্রতিকারকে এই ঘরেই খেতে তোমার বাবা কোথায় গো কি করে পাশে পড়ছে আচ্ছা যা বলছি তুমি বলো আমি তাই দিয়ে তোকে খেতে দাও আমি ভাত পাচ্ছি তুমি এসে নিয়ে যাও হ্যাঁ পুত্র সুখ লাভ করলাম তবে বাড়িটা দিন দিন যা হয়ে যাচ্ছে না বাথরুমে দাঁত মাজতে গিয়ে দেখি মাঝের টিউব থেকে বেদার মাঝেরটা নিয়েছে কি আবার নিয়ে নেবে তোমাদের বাড়ির মতো এরকম মাঝের ব্যবহার আমি তো দেখিনি বা সকালে গান মাজা দুপুরে গান মাজা রাতে এই তোমার গান মাজা বলো না বুদ্ধি থাকলে উপায় হয় আমি ঠিক কায়দা করে দাঁতটা মেজে নিয়েছি সে কি কি দিয়ে ভিম পাউডার দিয়ে সামনে রেখে পিঠটা রয়েছে হাতে ঢাললাম আঙুলে তুললাম দাঁতে ঘষলাম ব্যাস শুভ্রতার এক ঝলক টিং 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 এই দেখো সব বলো না এই ভাত দাও অনেক দেরি হয়ে যাচ্ছে আচ্ছা হ্যাঁ চাই না তাড়াতাড়ি আমি ভাতটা নিয়ে আসছি হ্যাঁ তাড়াতাড়ি
কুচি করেছে। কেন বাবার বিছানায় ভাবনা নেই, বাবা এখন চাইলে ফ্ল্যাট। আরে তুমি না ধরলেই হলো তো। এই নাও, তুমি এইখানে দাও, এই কাগজটা আছে এখানে দাও। very good. এবার শোনো, ও ওইটা দাও, আরে ওইটা আমার ওইটার উপর ওইটা আছে দাও। আরে হ্যাঁ চিনি। আর শোনো, আরে ওইটাও দাও। হ্যাঁ আরে দাও, দাও। দাও। আরে সময় নেই। শ্বশুরের কি ছানা রে বাবা। কিছু নয়, এই বিনু কি বলতো ম্যাম তো বলে এই পিন্ডি গেল তবে ভালো হলো। হলকে হলকে সাটা সাট চলে কি রে এই করছো, সাপ সাপ বলো না কি বলতে চাইছো। আজকে বিশুলোর 30-এ কত কি হয়েছিল, এই আমার রুমালটা কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ কি হয়েছিল বলো তো? কি হয়েছিল চাবিটা কোথায় গেল। হ্যাঁ ঠিক আছে, কি হয়েছিল বলো তো? আজকে দিনে আজকের দিনে হ্যাঁ আজকের দিনে বোধ হয় আমার পেটটা হ্যাঁ হ্যাঁ বললে এই আজ আমাদের বিবাহ আছে কি তুমি আগে বললে তো মন্টু মন্টু পুজো করতে। এই শোনো না, তাহলে আজকের দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করি বলতে? আচ্ছা আজকে মোগলাই পুরোটার আসল মান শুনিয়ে আসবো মরি আর এই ভুলে গেলে আজকে মাসের শেষ সবার জন্য যে আনবো পয়সা কই মায়ের জন্য আনতে হয়, আর মায়ের জন্য আনলে বাড়ির বাকি সবাই কি দোষ করলো। তুমি বড্ড ফ্যাচ ফ্যাচ করছো, তাড়াতাড়ি করো। আরে শোনো শোনো, বাড়ির বাকি শুধু লোকের কি ওই দিন বিয়ে হয়েছিল তাহলে রাখো তো অনেক হয়েছে। বাড়ির নিয়ম জল খাবার যে যার খরচে খাবে, আর গুলো যে রোজ রোজ রেস্টুরেন্টে বেড়াচ্ছে তার বেলায় কোনো দোষ হচ্ছে। অথচ তুমি আর আমি বছরে একদিন কি দুদিন একটু মোগলাই পরোটার খাসির মাংস এনে খাবো, তার বেলা দোষ হবে কেন? আরে সেবার আমার এমন ভাবে ট্র্যাক করে আনবো না। এই এদিকে এসো। আরে খুব সময় কোথায়, তার বাজে ঘড়িটা এঁটে দাও। আজ নির্ঘাত মিনিমাম এই আমার লক্ষ্য দিবে না। আরে জ্ঞান দিও না কখন যে খুঁজি কখন যে খাই। হ্যাঁ হ্যাঁ সেই বলো এই দিনটা আছে তাড়াতাড়ি দাও। এই আমি তো ভেবেছিলাম
ঠাকুর রুটি রুটি খায় আহা, কথাকে ছিঁড়ি, ঠাকুর দেবতা নিয়ে ঠাট্টা। না মানে তিনি কত বড় ঠাকুর আর কত বড় খাই খাই তাই জিজ্ঞাসা করছিলাম যদি পাতা শাখা ঠাকুর দেবতা হন হ্যাঁ, রোগেই বন্ধ। চোখ তো কেন এলাম এটা কাজ হবে না। এত অবিশ্বাসে পড়লে চলে? আরে তোমার ঠাকুর শুনতে পাইনি দেবে দাও বৌমা, ও বৌমা। এবার সাতটা বাজা, কি করছে রে এতক্ষণ? লোক দেখছি। লোক? হ্যাঁ? কেন? নানাবাবু বলেছেন বাইরের আলোয় যতক্ষণ লোক দেখা যাবে ততক্ষণ জানবে সঙ্গে হয়নি। আমি বলছি সন্ধ্যের কাছে যাও, সাতটা বাজিয়ে দাও। আরে, তোমার মামার বউ দেখা গেলেও বাজাবে। আমি বলছি সন্ধ্যের কাছে যাও, এই সাতটা বাজিয়ে দাও। ঠিক আছে। হয়তো তাহলে তোমার ইচ্ছে নেই সকাল সন্ধ্যে হচ্ছে মানে কি হয়েছে? না এবার আমার ইচ্ছে একটা কাজ করবে বলো। দুটোর একটা বিয়ে দাও তোমার তো খুব সংসারের চাপ তার দেখলে বাঁচি নেই। ওকে কি করতে হয়? সারা সংসারের দায়িত্ব তো আমার ভাই রয়েছে। সেটা কি নজরে আসে না? আর তোমার সংসার তুমি তো থাকবেই বিয়ে হয়েছে থাক, তোমাদের ওই ছেলের বউয়ের প্রতি ওই যে কি যেন বলে, আর ইয়ে দেখাতে হবে না। আমি অনেক বাড়িতে পুজোর লোক থাকলে তোমাকে এত পরিশ্রম করতে হতো না তাছাড়া তাছাড়া কি? আমিও তোমাকে একটু কাছে কাছে দিয়ে দাও বড়, দিদিকে ওই ছোট ছেলেগুলো বিয়ে দাও। একবার বড় ছেলে হুলোকে করতে ফুটে দিয়ে আবার হুলোকে করতে ছোট ছেলে হুলো দিয়ে না আমি করে গুলো বিয়ে করবে। কি করে জানলে সকালে পূজা পাঠ করে, চণ্ডী পাঠ করে, আরতি করে। তাই নাকি তার মানে জানান দিচ্ছি এটা একটা ওয়ার্নিং বলছে মা মাগো আমার তো বিয়েটা দিচ্ছ না লম্বা বন্ধ করে এবার আমি বিবাহী হয়ে যাবো এটা একটা ওয়ার্নিং বাবা, তুমি এত কিছু জানো বটে। জানো না আমি তো এই কাজটাতেই আমার বাবাকে আমার বিয়ের প্রতিষ্ঠা দিয়ে দিতাম কি লজ্জা! এতদিন তো বলিনি। বলার ফুরসত পেয়েছি বিয়ের পরের বছর থেকেই তো তুমি ব্যস্ত হয় আতুর ঘর নয় রান্না আর পুরোটা অন্তত তোমার মতো নয়। আর দাওটা বিয়ে বছর ঘুরবে না এক এক করে নাতি নাতি ঘরে চলে আসবে গীতা চন্দ্রী না সব পূরণ করে চলে যাবে এই সূর্য, তোমরা তো সমস্ত এনেছিল। ওরে সূর্য, কিছু হবে না যার ছেলেদের নাম লেগেছে না আজকালকার মেয়েরা শুনতে কেউ বিয়ে করবে না কেন? অর্ধক, অতি পাগল, বনমালী, আপনি দেখতেন না? তারপর ওই ধুলো করতে ধুলো করে ওদের বিয়ে হয়নি? আরে প্রতিটা তো চলে কিন্তু ধুলো ধুলো আমার সন্তান চাচ্ছে, না মেয়ে আছে, আসে যায়। শোনো, আমার বই, শোনো না, তোমার মাসির ননদের চায়ের ভাগ্নি। কালকে কিন্তু গড়াবে না। মানে এর সম্বন্ধ গড়াবে আমি জানি পুরো বিয়ে তুমি দেবে মানে ইচ্ছে থাকলেও তুমি দিতে পারবে সংসারের চাঁদা কমে যাবে তারপর বউ নিয়ে যদি আবার আলাদা হয়ে যাবে তাতে তুমি এক কাজ করো তুমি বরং তোমার মেয়ের সন্তানটার কথা ভাবো কি রে বাবা? এখনো সন্ধে হলো না? যা দেখি। বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা। আসতে পারি আরে আরে কি সৌভাগ্য আমার আরে বিয়াই বসে গেছি আরে আরে বৌমা দেখে যা হচ্ছে বৌমা
বিশ্বাস হয় আমার হাড়ি চন্ডিকে বৌমা চির আয়ুষ করতে হও মা, চির আয়ুষ করতে হও। বেঁচে থাকো বাবা কি শুধু অবস্থায় যাও বাবাকে পারে আমি কিন্তু এবার বেয়ার ঠাকুরের হাতে ভাপা ইলিশ আর চিতল মাছের মুখটা রাখে লড়ছি না। এই তো চলে যাচ্ছে। আমি দেখছি বাবাকে আগে ঘরে ঢুকিয়ে দিয়ে যাও। হ্যাঁ, চল মা চল। আপা ইলিশ খাবেন 1200 টাকা কিলো। আর বড়লোক কুটুম করবে, বড়লোক বড় বড় খাবার খায়। আমি বেরোবো। ওটা আমার জন্য গোটা 10 মানে একটু ফুলকো জানি দেবে না। হ্যাঁ, তবু ভালো খাবারের কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। সেসব তো হলো অস্ত্র না বাড়ালে তো চলছে। দেখুন কেউ এতটুকু সাহায্য করবে না, অথচ বাড়ালে যদি সবাই মাথা না এবারে কিন্তু করা যায়। আসতে না আসতে সেটাই তো সমস্যা। বাড়িতে একটা বাড়তি ঘর নেই, তাই তো ভাবছি সারাবো। এই না 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 ওখানে তো জুতোর গাড়া, তারপর ওখানে একটা গাড়ি রাত্রে কবার ভাত চিন্তায় পেয়ে যাবে। আরে বাসের দাম না দেখছি চলুন মশাই এসছে, সঙ্গে চলুন। মামুটাকে ওই 500 টাকা সমেত আমার ঘরে চালান করে দিয়েছে। ও আমার বলছে ওই 500 হয়ে গেছে। তুই আবার তবে থেকে এত ভালো ভালো কথা বলতে শিখলি রে। তুই বাড়ি ছাড়বে, তার সঙ্গে ভালো ভালো কথা না বললে এবারে ফ্যাটাস থাকবে কি করে? ওরে বাবা, ঠিক আছে তুই এখন যা যা যা। হয়েছে কি? এরকম আজকে কুটুম রাতে আমার বাড়ি হলো। ওখানে তোমাদের কাল কুটুম বাস দিদিটা আরে গান তো হলো পুনর্বাসন। মানে সেটা ওর ব্যাপার। এখানকার পাঠ্যক্রমে নিশ্চয়ই কোনো অর্থের বাড়িতে গিয়ে উঠবে, তখনই জানলি বলতো ঠিক এই সময় আবার দুই চিঠিটা পেয়েছি না। এই জানো তো কিছু না আমার ঘরে একটা দোয়া করতে হবে। হ্যাঁ তুমি লুচি খিদে বললে না তো বড়। না আরে আমি কিছু মনে করিনি। আর বাইরের লোক তো আর খাইনি। দেখছো বাইরে বাবা আমিও জানো তো তোমার মনেও থাকে। ওই কোথাও না তো ও
যাও। এই দাঁড়া, আগে শুনি, পরে তবে বলবি। দেখলি, 500 টাকা কম কেন? পরের মাসে দেবো। এই মাসে চলবে কিভাবে? ও, এই মাছ কমিয়ে দাও। আর তাতে যদি গুলোতে না পারো, প্রচুর তরকারি খাইও। টাকা তুমি কি রাজকার্যটা করবে শুনি? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক ঠিক। তুমি এখন ব্যক্তি হয়েছো, অত বুদ্ধি বেড়েছে তোমার, বাপমাকে প্রচুর খাওয়াচ্ছ, মায়েরই ভুল। তুমি এখন এসো বাবা, তুমি এখন এসো। শুনে, শুনে কথাটা? ঠিক ধরেছে তো ঠিক। ছি, আমার সংসারে এখনই ব্যবস্থা না নিতে বসিয়ে যাবে। এইগুলো, এগুলো? মাইনে হয়েছে? দিবি নাকি? আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে কাউকে টাকা দিই। কাউকে নয়, বলো সংসারের কাউকে। এই, শোন, ওখানে দিলে 5 টাকা আছে। দিদি নক্ষত্রটা ভালো করে দেখে নে। পারলে এ মাসে 500 টাকা বেশি দিবি। কেন? বাড়িতে কুটুম এসেছে। এ, শঙ্কর বাবা। আরে শ্বশুর মশাই এসছে ভাই গেল, আমি কেন টাকা দিই? এই শোনো, তুমি সবসময় আমাকে ঝুল করে দেবো। এটা তো কেন? আমরা কি তোমার থেকে অনেক দূরে বসে আছি? ওতে রোজগার কম, সপ্তাহ উধারে চাপালে পারবে কেন? তাছাড়া কুটুম তো একার নয়, আমাদের বাড়ির সবার। আর চাইছে দিয়ে দাও। আমি পারবো না। কুলোটাও শেষে। হিসেব নিবে না দিদি, হিসেব নিবে না। তুমি আমি হিসেব করছি সেট ধরে, আর ওরা হিসেব করছে কিলো ধরে। আর তো কিছুটা থাকবে। আর বাবা, বাহ, বলো, বলো। আর বলছি তো অন্যায় হয়ে গেছে, বড় হয়ে গেছে। বলছি মা, আমি যদি আলাদা থাকি তাহলে অসুবিধা হবে? না মানে আমি বিয়ে করেছি মা। তোমার গীতাচণ্ডী পড়ার 34 ক্যারেট সোনা এক ঘন্টায় 14 ক্যারেট হয়ে গেছে। কেঁদো না, কেঁদো না। আগে ভেবেছিলাম সংসারটাই ঠিক ধরেছে, এখন দেখছি আসল ধরেছে পারবো না। কি করবে বলো? শরীর তো আমরা দাঁড়িয়ে দিতে পারি না। একই ভেবে কি করা যায়? চলো, এখনো চুপ করে বসে রয়েছে। আর 33 কোটি দেবতাকে প্রণাম জানাবে না? মনে বড় ব্যথা দেখেছে। এত তাড়াতাড়ি ফিরে এলি, সবে তো সন্ধ্যে, কিছুক্ষণ যাবি? না না, আজকে চিকিৎসা যাইনি, আমার শরীর খারাপ। শরীর খারাপ, দেখলি? তোর আবার জ্বরটা হয়নি, তোর কাজ নাই, দেখি বাবা। না না, ও তেমন কিছু নয়, ও ঘরে গিয়ে শুয়ে পড়লেই ঠিক হয়ে যাবে। এই ভালো, তোর ঘরে গিয়ে বরং একটু বিশ্রাম নে। হ্যাঁ। এই শোন, মরেছে। আসলটা কি রে? ও না, মাও এখানে, ও কিছু নয়, কারিগরের পোশাক। বিশাল, হঠাৎ মানব ছিল না, মানে বিয়ের আগে, না না, পরীক্ষা দেবার আগে, না না না, চাকরি পাওয়ার আগে। বন্ধু
মুদ্রাই খরচ আছে। ঠিক ধরেছ, ঠিক ধরেছ। টেরাকোটা, টেরাকোটা। ছেলে টেরা বানিয়ে নিয়ে গেল তো? এইবার দেখো, টেরা কিনে বাড়ি এখানে খাট আছে, একটা তাই বের বসে রাখবো। তবে তারা কি করছে দেখেছো? আমি না হয় বাদিকে যাবো। সেই মানুষটা তো খেতে ভালো লাগছে না। সে পুরো লোকটাকে এটাই মনে ভাবছে, এত কষ্ট। আমি তোমায় খাবো। কাশি, এই কাশি, এই হতচ্ছাড়া কাশি। আর ওকে কেন? আরে বাবা, রমেশ দিলে তো অনেক কথা ব্যাপার। এখন আমার হাতের ব্যথাটা সেটা আমি বুঝবো। তোমার যদি কোনো হাতের ক্ষতি হয়, আমার হাত থেকে তোমাকে দিবে। এই দেখো, খবর দিন। হ্যাঁ, তোমাকে আমি পরের দিন খাওয়াবো। চারটে কি বলে না? চা, দুপে, ওয়ান দুপে। হ্যাঁ, তোমাকে আমি পরের দিন মামাকে খাওয়াবো। যা, চারটে দিন। আজকা মুরগি হ্যাঁ, রাধা, ঠিক আছে। ও, তোমার বাচ্চাটা বাড়বে। আমি খাব না। তুমি চুপ করো। মুরগি তোমাকে করবে। শেপে আমার বাবা। মুরগি তোমাকে খায়। এরা দেশি মুরগি না পোলট্রি? যা পারবে তাই আনবি। খাবি, আসবি। একেবারে খেপে উঠলে। তোমার বাবার ইজ্জত না থাকতে পারে, আমার আছে। সবটাতে এরকম ছোট ছোট কারণে মাথা গরম করতে নেই। ছোট ছোট না, ছোট ছোট। কে যাচ্ছে? বউকে কে যাচ্ছে? কি অবস্থা তোর? খেতে ভালোবাসে? আমি তো কিছু মনে করিনি। দেখো, যা বোঝো না সেই কথা বলবে না। যা হবে চুপচাপ বলে যাবে। খাই করে পড়ে যাচ্ছে। শেষে মোগলাই কোনটা মাথায় তুললে তুমি তো ভক্তিতে ভালো কথা হয়ে আমার মাথায় তুলে। মা কালী তুমি মিথ্যে কথা। আসো, আসো দেখাচ্ছি আর মজা। আজ কবে বিয়ে দিয়ে ছাড়বো। হ্যাঁ, এই, এলি, কি যা কিনতে গেছিলিস? মানে মাথায় ঢুকছে না? এই যে দোকানে চারটে জিনিস ছিল সে কাকে? এমনি ওটা ট্রেন হবে। তুমি চুপ করো। আমাকে ইংরেজি শিখিও না। বর্তমানে পড়ো, আমি জানি। তাহলে এবার মোরকেও দিন পারবে। আর ভয় করবে। যে দেশে মা কালী মোগলাই পরোটা খায়, সে দেশে মোরগ কেন? মোরগের বাপ ডিম করে। এই গাছ, নিচে আসো দেখো। এই শোন, তোর বউকে বলবি, মোগলাই পরোটা খাওয়া লাগে, ওই 400 দিনের মাংসের দাওয়াতে করে দেয়। আরে শোন, এই যে প্যারাগুলো কিনে আনলি না, সেটা তুই নিজে কিনিস। ওদের মধ্যে কাজটা ভালো করবে না বেশি। চারটে দিনের ওষুধ খেলে পেটে গ্যাস হবে না, তখন হাতের ব্যথাটা। মনের রোগ। দেখি, আমার 4 দিনের মামলা করছে, নাকি ওখান থেকে আমার বাপকে একটা বেরাচ্ছে। খেতে উঠেছে, আজকে একেবারে খেতে উঠেছে। ও ব্যাপার কি হয় বুঝাই? গিট নড়ে গেছে। ভগবানটা শির দিয়ে জড়ার একটা সম্পর্কের ভিড় নড়ে গেছে। এদিকে তাকাচ্ছি শুধু পাথরের আর পাথর। ঠিক বুঝলাম না। আমিও বুঝিনি, বুঝতে চাইনি। কি হবে বুঝে
দিয়ে না আমাকে সব ব্যাপারটা বুঝিয়ে দিয়ে কথাগুলো না কেমন হেয়ারি মনে হচ্ছে। এদিকে প্রদীপবাবুর গম্ভীর হয়ে ঘরে ঢুকলো, সাথীমা কাঁদছে। আচ্ছা, আমি সেরকম বিপত্তি ঘটে না। আরে না আরে আপনি ওই দিন আপনাদের কোনো ত্রুটি হলে নিজের মধ্যে ক্ষমা করে দেবেন। যাক, কিছু হয়নি পুরোদবাবু, গান বিশ্রাম করুন, কিচ্ছু হয়নি পুরোদবাবু। কিছু না হলেই ভালো। আমি বাবা একটু সামনে কাঠ থেকে বেরিয়ে আসি। হ্যাঁ ঠিক সেই নারায়ণ মাত্র কোনো আমার পেছনে কেন আমি আবার কি করি এরা বড় হয়েছে কেন যায় না আপনার ছাড়া এখন বাপের প্রতি এরা কাজ করি জানতে আপনার ভালো তুমি বলছো এত মোটা হ্যাঁ চারটে দিনে এটা দেখবে না আমার কেমন যেন মনে মনে কি দেখা এই তোর না জামাইবাবু মরে যাবে তো মরুন আমি ইজ্জতের সঙ্গে মরবো এই ওখানে বসবি রে অপেক্ষা করছি কিসে ডাক্তার ডাক্তার হবে না কি ওর লুচি খাওয়া আমি ট্যাপ ট্যাপ করে দেখেছি, এবার আমার ওমলেট খাওয়া ওয়েট করে দেখি সারাবাবু। এই যাবো চুপ এরা রক্ষা মেরে পাঠিয়েছে তো কতদিন পরে এই তোকে ফটকাতে বলছি না সবটা তুমিই খাবে এবার যা করছে চোখ ঘিরে বসে আর বলে ভালো ভিতরে ভিতরে একটা এই শুধু খাচ্ছে আমি একটু ডাক্তার দিকে আসছি তাহলে ডাক্তার দিকে যাও তাড়াতাড়ি আমি কি সর্বনাশ করলাম কি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? হাওয়াটা খোলো, তোমার জন্যই তো হলো। তুমি জানো এই তুমি কাউকে দিতে হবে না মামু গেছে ডাক্তার ডাকতে কিছু নেই তো আমার জন্য সবাই কাছে না হয়ে গেছে কি তখন থেকে ঘুম ঘুম করে যাচ্ছে
ইলেকট্রিকে আবার আরে বুঝতে পারছিস না কেন কার্ডে কস্ট বেশি তাছাড়া কার্ডে বেশি খাওয়া দেবে তাও তুমি তো একটা ফ্যামিলি টেনশন হয়ে তো ভীষণ আমি কিছু হেঁটে যেতাম লোকটা একটু শ্বাস করছে আপনারা আমাদের বাবা মা ভুলে আমিও তাই এই দাদা বলছিস না যে আমি ভাবছি বাবার পেনশনের টাকাটা চলে গেলে সংসারটা চলবে কি করে? আরে পাবো পাবো আমি তো বাড়ি ছাড়ছি শোনো সময় মতো বাড়ি শেয়ারটা আমাদের দিয়েছে একসাথে না আমারও মাসে মাসে দিয়ে দাদা আমি কিন্তু পুরো প্রচার করি তা কি করে হয়? সাথী যদি না ছাড়ে? তার চেয়ে বড় না বাবু আমি ছাড়বো না অত ভাববে গো বাবার এখনো জীবিত এসব হিসেব নিকেশ বলে কি সবাই থাকবে বাবু আমারই ভুল জানে বাপকে তো খরচার টাকা খুলেই দিয়েছে হ্যাঁ তোমাদের মামার কি বন্দোবস্ত করতে সেটা ভেবেছো তুই তো চলে যাচ্ছে থাক ধরো না ধরো না ধরো না এই খরচা দিবি সংসার করছিস বুঝতেই তো পারছিস আমি নেই আমার আর ক টাকা রোজগার মা দাদার কাছেই থাকবে না, তোদের যদি মায়ের প্রতি কোনো কর্তব্য না থাকে তাহলে তো আমারও নেই। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। মায়ের যদি সত্যি কিছু হয়ে যায় দিদিকে আমি আমার সাথে নিয়ে যাবো যাবার আগে মায়ের গয়না করে রেখে যাবে সন্ধ্যার বিয়ে তো লাগবে সন্ধ্যার বিয়েতে লাগবে আর তোমাদের ভোগে লাগবে আর বিষ মেয়েটাকে বাড়িতে নেই তো বুঝতো দাদা হতো আছে শোনো গায়ের মধ্যে সত্যি কিছু হয়ে যায় সন্ধ্যায় দিদিকে আমি নিজের সঙ্গে নিয়ে যাবো আমার যে পুঁজি পাটা আছে একটা দোকান দিয়ে তিনজনের পেট চলে যাবে এই মানে তো কি ছেলেরা কি হয়েছে বাবু হ্যাঁ চলে বাবু আজ থেকে আমি তোমাদের বাড়ি আলাদা করে গেলাম বাড়ি আলাদা হলে এটি খাটশো কেউ দেখবে না এটি করছো আমি কেউ মাথা ঘামাবে কিন্তু এক স্বাধীন তোমার থাকলে থাকবে একে অপরের আপদে সাহায্য করতে পারবে তাহলে আমি লুকিয়ে ডেকে ঘুরে করে শোনো আর তোমাকে